হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মনে হয় জীবনে ফার্স্ট টাইম একই দিনে দুটো ভিডিও দিচ্ছি অ্যান্ড সাডেনলি আই থট কে না আমার আসতে হবে, এসে কিছু ডাউট ক্লিয়ার করতে হবে। আই থিঙ্ক হিউজ মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বা অনেকে হয়তো ভিডিওটা না দেখে কমেন্ট করছে, বা হয়তো তারা বুঝতে পারছে না, বা হয়তো আমার বোঝানোতে প্রবলেম হয়েছে। সো আই থট কে না আজকে ক্লিয়ার করা খুব দরকার। আজকে 8th of July, আজকে দি পশ প্যালেট চ্যানেলটার অ্যানিভার্সারি, 6th অ্যানিভার্সারি। তো আজকের দিনে আমি এটা চাই না যে এটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা এরকম তোমরা ফিল করো। সো ফার্স্টলি আমি বুঝতে পারছি না সবাই কেন আমাকে বলছে যে তুমি ব্লগ ছেড়ে দিলে রিয়াঙ্কা, এটা ঠিক না, বা এটা ভালো করলে না, আমরা তোমাকে মিস করবো না। বাট আমি ব্লগটা কখন ছাড়লাম আমি তো এটাই বুঝতে পারছি না। যদি তোমরা লাস্ট ভিডিওটা দেখো, লাস্ট পার্টে তুমি প্রপারলি বলেছি যে আমি ব্লগ ছাড়ছি না, আমি কোনোদিনও ব্লগ ছাড়বো না। তো আমি বুঝতে পারছি না যে এত মিসআন্ডারস্ট্যান্ডিং কী করে ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যেহেতু ভিডিওটা অনেক লম্বা ছিল, মেবি লোকে ফার্স্ট পার্টটা দেখেছে আর লাস্টের 5-6 মিনিট দেখেইনি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটা ফুললি দেখো। আমি জানি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, 30 মিনিটের ভিডিও হয়ে গেছে, বাট যদি তোমাদের কাছে একটু টাইম হয় না, প্লিজ ভিডিওটা ফুললি দেখো। ওখানে আমি A to Z সব পয়েন্ট খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করেছি, নিজের ভেবে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আই থিঙ্ক একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছিলো লোকে ফার্স্টে 20 মিনিট দেখছে অ্যান্ড লাস্টে 10 মিনিট দেখছেই না। তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, সেটাকে আমি ক্লিয়ার করতে চাই। বিকজ আমি ওরকম টাইপের মানুষ না যে হয় না যে কে কী বললো আই ডোন্ট কেয়ার, আই ডু কেয়ার। আর এত বছরে তোমরা আমাকে চিনে গেছো, 10 বছর আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, 6 বছর এই চ্যানেলের মানে বয়স হয়ে গেছে। তো তোমরা ভালো করে জানো যে আই ডু কেয়ার। আমি ওরকম না যে মানে খুব স্ট্রং। আমি খুবই মানে মনে দুঃখ পেয়ে যাওয়া মেয়ে, অ্যান্ড আমার হার্ট খুবই সফট। আমি এত কিছু নিতে পারি না, নাহি আমি কোনো সময় নেগেটিভিটিতে যাই, নাহি আমি কোনো কন্ট্রোভার্সি চাই। আমি একদম সিম্পল চাই। আমি চাইলে মানে ভালোই হতো যে আরও লোকে কমেন্ট করতো এনগেজমেন্ট চ্যানেলের বাড়তো, বাট দ্যাট ইজ নট সামথিং আই ওয়ান্ট, নেভার এভার। আমি চাই যে আমার যে ছোটো কমিউনিটি আছে সেটা পজিটিভ থাকুক, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট। বাট আই ফিল কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তো আমি ক্লিয়ার করাটা আমার মনে হয় দরকার। ফার্স্টলি আমি ব্লগ ছাড়ছি না, হোয়াট আই সেড এসকে কি আমি যেরকম একদিন অন্তর একদিন ভিডিও দিচ্ছিলাম, সেটা আমি পারছি না, কারণ আমার কাছে সেই লেভেল অফ কন্টেন্ট নেই। মানে ভাবো আজকে হয়তো আমার ব্লগ করার আছে, আর আজকে আমাকে কিচ্ছু নেই দেখানো। তো আমি কী দেখাবো, মানে আমি ওটা না বুঝে উঠতে পারি না। সারাদিন ধরে আমি ভাবি যে কী দেখাবো এই করে রাত্রিবেলা মানে বিকেলবেলার মধ্যে না আমার মাথার পেছনে ব্যথা করা শুরু করে দেয় যে কী দেখাবো কিছু বুঝতে পারছি না। এটা যে কোনো মানুষ যে ক্রিয়েটিভ ফিল্ডে আছে না, তার ক্রিয়েটিভ ব্লকেজ হয়। এটা তোমরা সার্চ করে দেখতে পারো বা কাউকে জিজ্ঞেস করতে পারো। অনেক সময় যখন একটা কাজ আমরা করছি, ক্রিয়েটিভ কিছু কাজ করছি না, তখন একটা টাইমে ব্লকেজ হয়, বুঝে উঠতে পারি না যে কী করলে একটু বেটার হয়, কী করলে ভালো হয়। তাই জন্য আমি বলেছি যে আমি এই শিডিউলটা মেনটেন করতে পারবো না। বাট আমি ব্লগ তো ছাড়ছি না। মানে এমনও হতে পারে যে কোনো মাসে আমি 5টা বড়ো ব্লগ দিচ্ছি, আর কোনো মাসে আমি 15টা বড়ো ব্লগ দিচ্ছি, ডিপেন্ডিং অন দ্য কন্টেন্ট, ডিপেন্ডিং ওই দিন আমি কীভাবে ভালোভাবে প্রেজেন্ট করতে পারছি। অ্যান্ড দ্যাট ইজ বিকজ আই লাভ দিস। আমার ব্লগ ভালো লাগে। আমি হাফ হার্টেডলি কিছু করতে পারছি না ব্লগে। আগে করতে পারতাম, বিকজ আগে এভরিডে কিছু না কিছু চলতো আমাদের লাইফে। এখন লাইফটা অনেক কাম ডাউন। আর একটা কথা তোমরা বলছো যে মানে তোমাদের আমার হোমলি ব্লগ দেখতে খুব ভালো লাগে। সো আগেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এরকম একদমই আমি বলছি না যে হোমলি ব্লগ থাকবেই না। কিছু হোমলি ব্লগ থাকবে, 2-4টে হোমলি ব্লগ থাকবে, 2-4টে হয়তো আমি কোথাও বেরালাম সেটা থাকবে, বা যাই হচ্ছে আমার লাইফে সেটা থাকবে। আমি বলছি না যে হোমলি ব্লগ থাকবেই না, বাট অন ডেইলি বেসিস যখন আমার কাছে কিছু কন্টেন্ট থাকছে না, একদম সেম জিনিস রিপিট আমি করতে চাইছি না। অনেকেই তোমরা বুঝেছো, খুব ভালো কমেন্টও করেছো যে এটাই নেক্সট স্টেপ রিয়াঙ্কা, এটা নিলেই ভালো হবে, আরও বেটার আমরা তোমার কাছে কন্টেন্ট এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ ফর দ্যাট। ডেফিনেটলি আমি আরও বেটার করতে চাই। এখানে কোনোভাবে আমি বলছি না যে আমি ইউটিউব ছেড়ে দেবো, বা আমি আর কোনোদিনও ইউটিউব করবো না, বা এরকম টাইপের কনফিউশন। এটা আই থিঙ্ক কোনো রকম কনফিউশন হয়েছে, আমি সেটা একদমই বলছি না। আমি বলছি যে আমার মাথায় যদি থাকে যে আমার আজকে করতেই হবে, আমার একদিন অন্তর একদিন দিতেই হবে, তাতে আমার ক্রিয়েটিভ ব্লকেজ হচ্ছে। আর আমার কাছে সবসময় তো কন্টেন্ট থাকছে না। তার থেকে যদি আমি এরকম হয় যে পরপর 2 দিন কন্টেন্ট আছে, পরপর 2 দিন দিয়ে দেবো, তারপরে 5 দিন আমার লাইফটা আমার মনে হচ্ছে যে দেখানোর মতন বা একটা ব্লগ বানানোর মতন কিছু নেই। তো আই ওয়ান্ট টু রেসপেক্ট মাই অডিয়েন্স, আই ওয়ান্ট টু রেসপেক্ট দ্য টাইম অফ মাই অডিয়েন্স। কিন্তু না, ভালো কিছু না প্রেজেন্ট করতে পারলে আমি আই টেক আ স্টেপ ব্যাক, অ্যান্ড আমি ওয়েট করে একটা ভালো যখন ব্লগ করতে পারবো তখন করে মানে তোমাদেরকে শো করবো। সেটা কি আমার কোনোভাবে ভুল বলা হচ্ছে? বিকজ আমার মনে হয় যে
এই ফিল্ডটাকে আমি এত রেসপেক্ট করি, ভালোবাসি, হাফ হার্টেডলি আমি কিছু করতে চাই না। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই সেড লাস্ট ভিডিওটাতে। আমি কিন্তু এটাই বলেছি যে আমি কোনোভাবে ব্লগ ছাড়ছি না, আমি জাস্ট একটু বেটার ওয়েতে করতে চাই, যখন আমার কাছে বেটার কন্টেন্ট থাকবে সেটাকে প্রেজেন্ট করতে চাই। কোনোভাবে আমি কিন্তু লাস্ট ব্লগে বলিনি যে আমি ব্লগ ছেড়ে দিচ্ছি। আই ফিল কিছু একটা কনফিউশন হচ্ছে, তাই জন্যই আমি এসেছি আজকে ক্লিয়ার করতে। মানে এই মোমেন্টেই এসেছি, কারণ আজকে 8 তারিখ, 8 তারিখের মধ্যে আমি চাই কনফিউশন ক্লিয়ার হোক। কারণ আমি কোনো নতুন স্টেপ নিতে পারবো না যদি কনফিউশন থাকে। আমি পারি না, আমি কোনো সময় যদি চ্যানেলে এরকম কিছু হয়ে থাকে আমি ইমিডিয়েটলি এসে কথা বলি, বিকজ আই ডোন্ট ওয়ান্ট কে মানে ওই নেগেটিভিটিটা থাকুক বা লোক ভুল বুঝুক। দ্যাট ইজ নট সামথিং আই ওয়ান্ট, দোজ আর নট দ্য কাইন্ড অফ এনগেজমেন্ট যেটা আমি কোনো সময় ইন্ডালজ করি ইন। সো ফার্স্ট থিং ফার্স্ট, এটা হচ্ছে ব্লগ আসবে, আরও সুন্দর ব্লগ আসবে, আরও বেশি ব্লগ আসবে, হয়তো আরও একটু কম ব্লগ আসবে, কিন্তু ভালো ব্লগ আসবে। ব্লগ ছাড়ছি না, বাট ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করছি, অ্যান্ড দ্যাট ইজ ইট। আমি অ্যাজ আ মানে ব্লগার একটা ক্রিয়েটিভ ব্রেনেরও না ফাংশন করাটা দরকার। মাঝে মাঝে ব্লকেজ হয়ে যায়, কন্টিনিউয়াসলি বানাচ্ছে। এটা আমি হট করে ডিসিশন নিয়ে নিয়েছি। আমি 1 মাস ধরে ইনস্টাগ্রামে কিছু পোস্ট করছি না। এক্ষুনি গিয়ে চেক করতে পারো তোমরা আমার ইনস্টাগ্রাম, 1 মাস ধরে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি ইনস্টাগ্রামে, আমি কিচ্ছু পোস্ট করতে পারছি না। অ্যান্ড এটা রিয়েলি হয় যে আমি এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাই, পোস্ট করতে পারি না। 3 মাস আগে আমার শপিং সাগা চ্যানেলটা তো এরকম হয়েছিল, 3-4 মাস আমি কিছু পোস্ট করতে পারিনি, কারণ আমার বুঝতে পারছি না কী দেখাবো, কীভাবে করবো, কোথায় যাবো। এরকম অনেক মানুষের না সাডেন ব্লকেজ হয়, একই কাজ যখন কেউ কন্টিনিউয়াসলি করতে থাকে মাঝে মাঝে তার ব্লকেজ হয়। আমি যদি খুবই বিজনেস মাইন্ডেড হতাম বা খুবই যদি ওই অ্যাসপেক্টটাকে ভাবতাম, তাহলে আমি কন্টিনিউয়াসলি ব্লগ করে যেতাম, যা হচ্ছে হচ্ছে, লোকে তো দেখছে, আমি চালিয়ে যেতাম। বাট আমি ওরকমভাবে ভাবি না। আমার মনে হয় যে আমার বেস্ট ফুট ফরওয়ার্ডটা দিতেই হবে, না হলে আমি কিছু পাপ করছি, আমার দ্বারা হচ্ছে না। দিস ইজ মাই ফিলিং। সব মানুষ খুব ডিফারেন্ট হয়, একদম এক্স্যাক্টলি কিন্তু সব মানুষ হয় না। সো দ্যাট ইজ মাই থিং, আমি ব্লগ ছাড়ছি না। দিস ইজ আ হিউজ কনসেপ্ট, মানে মিসকনসেপ্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং, কী বলছি নিজেও বুঝতে পারছি না। আমি তাড়াতাড়ি করে ব্লগটা বানাচ্ছি বিকজ অমিত আর মা আমাকে বলেছে তুই মানে রিল্যাক্স কর। আমি বলছিলাম মানে আমি বুঝতে পারছি না, তো ওরা দুজনেই আমাকে বকা লাগছে তুই এত মানে হয় না যে ইন্ডালজ কেন হয়ে যাচ্ছিস, রিল্যাক্স। ওরা হয়তো বুঝতে পারেনি, ইস ওকে। কারণ এইসব নেগেটিভিটি না আমাকে সত্যি বলছি এফেক্ট করে দেয়, and I don't want that. লাস্ট ভিডিওটা দেখে তোমরা বলছো রিয়াঙ্কা ইউ আর হোল্ডিং অন আ লট অফ ইমোশন। ইয়েস, আই ওয়াজ হোল্ডিং অন আ লট অফ ইমোশন, বিকজ হয় না যে একটা জিনিস তুমি কন্টিনিউয়াসলি করে এসছো 6 বছর, অ্যান্ড সেটা থেকে একটু চেঞ্জ করছো। চেঞ্জ সব মানুষের খারাপ লাগে, চেঞ্জে সব মানুষ ভয় পায়। আজকে যেটা আমি কনস্ট্যান্টলি করে এসেছি সেটা থেকে আমার একটু সরতে হচ্ছে ভেবেই আমার ভয় লাগছে। আর একটু আনইজিনেস হয় যে কোনো জায়গা। ভাবো তুমি আজকে এই বাড়িতে থাকছো, কালকে রেন্টের বাড়িতে আছি আমি, কালকে হয়তো আমার অন্য একটা বাড়ি থেকে থাকতে হবে, তো ইমিডিয়েটলি আমার ভয় লাগবে। যখন আমি পুনে থেকে এই ফ্ল্যাটে এসেছিলাম, আমার এসে একদমই ভালো লাগেনি, আচ্ছা কোথায় এসে গেছি, কি জঘন্য এরা মনে হচ্ছে। এখন এই বাড়িটা কত ভালো লাগে। তো চেঞ্জ করতে সব মানুষের ভয় লাগে, সব মানুষের ভেতরে অনেক ইমোশনস থাকে, যেটা কিনা হয় না পাইল্ড আপ হয়ে যায়, অ্যান্ড ফিয়ার থাকে সব মানুষের সামনে। জব সুইচ করলেও তোমাদের ভয় থাকে যে নতুন অফিসে কেমন হবে, কী সব মানুষ চেঞ্জে সব মানুষ ভয় পায়, এমন কোন মানুষ আছে যে ভয় পায় না। তো আই উড রিকোয়েস্ট ইউ কি লাস্ট ভিডিওটা প্লিজ গিয়ে তোমরা দেখো। মিসআন্ডারস্ট্যান্ডিং হলে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে লেখো, আমি অলওয়েজ হিয়ার কে তোমাদের আনসার করবো। বাট অনেকজন আমাকে এমন এমন জিনিস লিখছে, আমার মানে খুব খারাপ লাগছে যে এত বছর ধরে যে কমিউনিটি বিল্ড করেছি তারা এত মিসআন্ডারস্ট্যান্ডিং কী করে হয়ে যাচ্ছে। মানে ইফ ইউ নো মি ইউ নো মি, মানে আমার মনে হয় না 6 বছর মানে আমি কোনো ফিল্টার রেখে তোমাদের সাথে মিশেছি। আমি খুব অর্গ্যানিক ওয়েতে ভিডিও বানিয়েছি, খুব অর্গ্যানিক ওয়েতে তোমাদের সাথে মিশেছি। যখনই আমি কোথাও গেছি তোমাদের সাথে মিট করেছি, আমি নিজের থেকে সেলফি তুলি, আমি তোমাদের সাথে কথা বলি। আমি আমি এমন একটা মানুষ যে কমেন্টে সবসময় রিপ্লাই করি। আমি এরকম ভাবি না ধর আমার তখন অনেক ভিউজ বেড়ে গেছে আমি কমেন্টে রিপ্লাই করবো না। আমি সবসময় বসে থাকি যে কখন লোকে কমেন্ট করবে আমি রিপ্লাই করবো। 100% কি পারি না, 100% পারি না, 80-90% আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করি অন আ ডেইলি বেসিস। তো দিস ইজ মাই কমিউনিটি, দিস ইজ সামথিং যেটা আমি বিল্ড করেছি। অ্যান্ড সেকেন্ড কনফিউশন আমি বুঝতে পারছি না এটা কী করে হলো, সেটার জন্য সবাই ব্লেম করছে যে অমিতের জন্য আমি ছেড়ে দিচ্ছি। মানে কেন অমিতের জন্য আমি কেন ছাড়বো, মানে এটা লজিকটা কোথা থেকে আসলে সেটাও আমি বুঝতে পারছি না। বাট অমিত আমাকে কোনোভাবেই কী বলে যেন কন্ট্রোল করে না। হ্যাঁ অবভিয়াসলি ওর ভিউ পয়েন্ট আছে যেটা আমাকে বলে, আমার ভিউ পয়েন্ট আছে যেটা আমি ওকে বলি, বাট না অমিত ওর ডিসিশন আমার কথা মতন নেয়, নাহি আমি আমার ডিসিশন অমিতের কথা মতন নিই। আমরা দুজন স্ট্রং ইন্ডিভিজুয়াল যারা নিজেদের লাইফের ব্যাপারে ডিসাইড করি। অবভিয়াসলি আমাদের একটা পার্সোনাল লাইফ আছে, দুজনেই সেটার ব্যাপারে ভেবে কিছু ডিসিশন তো নেবই। মানে ইন দ্য সেন্সকে আজকে এই বাড়িটা কেনা ভালো, ওই গাড়িটা কেনা ভালো, সেই সব ডিসিশন তো সব কাপড়েরাই নেয়। বাট এটা কোনোভাবে অমিতের ডিসিশন না যে অমিত আমাকে কন্ট্রোল করছে। আমি বুঝতেও পারলাম না যে এই থট প্রসেসটা কী করে আসলো যে অমিত আমাকে বলেছে ব্লগ ছাড়তে। মানে যদি অমিতের বলা হতো তাহলে তো আগেও বলতে পারতো, বাট অমিত আমাকে কোনোদিনও বলেনি ব্লগ ছাড়তে। নাহি আমাকে বলেছে যে মানে ব্লগ করতে পারবি না, নাহি ও আমাকে ইমোশনালি ড্রেন করছে বা কিছু করছে। আই উড সে মানে
অমিতের মতন হাজব্যান্ড পাওয়াটা আমি সত্যি লাকি, টাচউড আমি সত্যি লাকি। হয়তো এই প্রথমবার ওর ব্যাপারে তারিফ করছি, বাট দ্য থিং ইজ কে আমি দেখি যে উমেন্স ডেতে অনেক ছেলেরা এসে উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে, দিস দ্যাট ইকুয়ালিটির ব্যাপারে কথা বলে, বাট আমি সেই ছেলেদেরকে কোনোদিনও দেখিনি যে একটা মেয়ের জন্য রান্না করে তাকে খাওয়াচ্ছে, তার সাথে ইকুয়াল হাউস স্টোরসে ভাগ নিচ্ছে, প্রত্যেক দিন বাজার করতে যাওয়ার আগে আমাকে বলে এটা 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 আমি করছি, এটা 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 তুই কর। আমরা ইকুয়াল দুজনে কাজ করে এসেছি সারা জীবন। আজকে তোমরা কতদিন আমাকে রান্না করতে দেখেছো আর কতদিন অমিতকে রান্না করতে দেখেছো? হ্যাঁ, আমার যেটা ভালো লাগে আমি করি, ওর যেটা ভালো লাগে ও করে। আমি ঘর গুছালাম, ও রান্না করলাম, আমরা ইকুয়ালি কন্ট্রিবিউট করে আমাদের রিলেশনশিপটাকে বিল্ড করেছি। মানে আমার মনে হয় না যে অমিত আমাকে কোনোভাবে কন্ট্রোল করে বা আমি অমিতকে কোনোভাবে কন্ট্রোল করি। এরকম অনেক জিনিস আছে যেটা অমিত করে, সেটাতে আমার কোনো হাত নেই, বা স্টিল আমাকে লোকে ব্লেম করে চলে যায় যেটা মনে হয় রিয়াঙ্কার ডিসিশন। কেন? অমিত কি বাচ্চা নাকি আমি বাচ্চা? অমিতের ডিসিশন নেয়, আমি আমার ডিসিশন নিই, অ্যান্ড এটাকে কোনোভাবে অমিত কন্ট্রোল করছে না। অবভিয়াসলি দেখো, অ্যাজ আ কাপেল আমাদের কী বলে জানো, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে। কোন কাপেল আছে যার মধ্যে ঝগড়া হয় না বলো তো? একমাত্র যারা কিনা শুধু একে অপরের সাথে কোনো পারপাস বা কোনো অন্য কারণে রয়েছে তাদের মধ্যে ঝগড়া হবে না। নর্মাল কাপেলের মধ্যে ঝগড়া হয়, তুই এটা কেন করলি, তুই ওটা কেন করলি, দ্যাট ইজ ভেরি কমন। বাট আমার অমিতের রিলেশন টাচউড আমি তো কোনো প্রবলেম দেখি না। হ্যাঁ, ও আমার থেকে অনেক ডিফারেন্ট, আমি ওর থেকে অনেক ডিফারেন্ট, সো উই ট্রাই টু বিল্ড আওয়ার রিলেশন অ্যাকর্ডিংলি। তো আই হোপ সেই ডাউটটাও ক্লিয়ার। অমিত আমাকে 1%ও বলেনি এই ডিসিশনটা নিতে। ও মানে দূরে এটার সাথে কোনো সম্পর্ক নেই। আর অনেকে বলছে যে অমিত হয়তো আমাকে সাপোর্ট করে না বলে এই ডিসিশনটা আমি নিয়েছি। অমিত তোমাকে প্রথম থেকেই সাপোর্ট করে না, সাপোর্ট ইন দ্য সেন্স তো ব্লগে আমাকে হেল্প করে না। তোমরা যদি অনেক ব্লগ দেখো সেখানে দেখবে যে ছেলে আর মেয়ে একসাথে কাপল ব্লগ করে, বাট আমি অলওয়েজ বলেছি যে চ্যানেলটা আমার, আমি করি, অমিত এটার মধ্যে নেই। কেন? অমিত ব্লগ করতে পারে না। সবার মধ্যে সবাই ভাবে মনে হয় সবাই ব্লগ করতে পারে, বাট এটা না। অমিত আগের দিনও বলেছিল যে আমার মধ্যে সেই ক্যাপাসিটি নেই যে আমি এটা ব্লগ করে একটা যে প্রেজেন্টেশন আনবো, ওর ওই ক্রিয়েটিভ মাথাটা ওইভাবে কাজই করে না। অন দি আদার হ্যান্ড আমার ভাইয়ের কাজ করে, ভাই খুব সুন্দর করে ব্লগ করতে পারে যদি ও চায়, বাট ও চায় না, সেটা আলাদা ব্যাপার। মানে চায় না না, সবসময় ও কাজে ব্যস্ত থাকতে পারে না। তো অমিতেরও অফিসে ব্যস্ত থাকতো, ও করতো না, প্লাস ও অতটা ভালোভাবে করতে পারে না। ও চেষ্টা করে মাঝে মাঝে, কিন্তু এক্সট্রিমলি ভালোভাবে পারে না। বাট হ্যাঁ, ও অলওয়েজ ব্লগে আসে, আমি ওকে ক্যাপচার করি, এগুলো তো হতেই থাকে। তো এনিওয়ে, আজকে 8 জুলাই, আজকের দিনে তো আমি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চাই না। আমি জানি না এই ভিডিওটাতে দেখেও কি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে কিনা, বিকজ আমি বুঝতে পারছি না যে কোথা থেকে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে। বাট সেইং দ্যাট তোমাদেরকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বলছি, আমি ব্লগ ছাড়ছি না। আমি কোনো দিনও ব্লগ ছাড়ার কথা ভাবতে পারি না, বিকজ দিস ইজ সামথিং আই লাভ, অ্যান্ড এটাকে আমি এতটাই ভালোবাসি অ্যান্ড রেসপেক্ট করি। সেই জন্যই আমি এই ডিসিশনটা নিয়েছি যে একটু বেটার কন্টেন্ট আনার চেষ্টা করবো। এই শিডিউলে দিতেই হবে এরমভাবে, মানে হয় না যে আজকে ব্লগ করছি কালকে এডিট করছি, কালকে ব্লগ করছি পরশু দিন এডিট করছি, এরকম শিডিউলে না ক্রিয়েটিভিটি শেষ হয়ে যাচ্ছে, আর ভালোভাবে প্রেজেন্ট করতে পারছি না। আর অত কন্টেন্ট নেই যে ওটা ওইভাবে প্রেজেন্ট করবো। অনেকেই বলছো যে দিদি তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি তোমার ভাইয়ের বিয়ের ব্লগগুলো দিও। আমি ব্লগে লাস্ট ভিডিওতে ক্লিয়ারলি বলেছি যে ভাইয়ের বিয়ের ভিডিও কিন্তু আসবে, 10টা না 15টা আসবে, আমি এই কথাটা মেনশন করেছি। আই ফিল এটা পুরোপুরি এই জন্যই হলো বিকজ অনেকে লাস্ট ভিডিওটা পুরোটা দেখেনি। প্লিজ তোমরা লাস্ট ভিডিওটা পুরোটা দেখো, অ্যাটলিস্ট লাস্টের 10 মিনিট দেখো। ওখানে সব কিছু ক্লিয়ারলি মেনশন করা আছে। আমি ব্লগ ছাড়ছি না, আমি কোনো দিনও ব্লগ ছাড়বো না। বাট কোনো সময় যদি আমার শরীর খারাপ লাগে বা কোনো সময় যদি আমি মেন্টালি স্ট্রেসড আউট ফিল করি, তখন ওটাকে যদি আমি করি না, খুব ফোর্সড আপন লাগবে। আমি ন্যাচারালি করতে চাই, হাসি মুখে করতে চাই। সো আই হোপ মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ক্লিয়ার হয়ে গেছে। যারা কিনা আমাকে এত বছর ধরে দেখছো, তারা যদি আমাকে সে ডাউট করে না, দিস ইজ ভেরি, মানে কী বলবো, প্যাথেটিক ফর মি। মানে মনে হয় কি এত বছর ধরে যে কমিউনিটি আমি বিল্ড করেছি এত অনেস্টির সাথে, তারা আমাকে ডাউট করছে। মানে হাউ দিস ইজ হ্যাপেনিং, মানে আমার জন্য ইট ইজ হার্টফুল। কারণ আমি ওরকমভাবে নিতে পারি না যে আমি খুব স্ট্রং হার্টেড মেয়ে, আই ডোন্ট কেয়ার কে কী বলছে, আমি ওরকম না, আর আমি হতে পারবো না কোনোদিন ওরকম। সো আগেন, কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আমাকে জানিও কমেন্ট সেকশানে, অ্যান্ড আই হোপ মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেছে। আর এই ভিডিওটা দেওয়ার জন্য অমিত আর মা আমাকে বকা লাগবে, তুই আবার ভিডিও কেন বানালি, তুই কী হয়ে গেছে। ওরা কী ভাবছে বলো তো? ভাবছে আমি মেন্টালি খুব স্ট্রেসড আউট হয়ে গেছি। আমার আমি মানে অনেক কিছু ভাবছি, যেটা আমি ভাবছি। বাট হ্যাঁ, সো আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আমি অনেকবার বলছি আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড নেক্সট দিন এমনও হতে পারে কাল বাদে পরশুই আমি ব্লগ দেবো, মানে
এরকম একবারও বলিনি আমি ব্লগ দেবো না, আমি বলেছি আমি শুধু একটু টাইম নিয়ে ভালোভাবে ব্লগটা বানাবো, যেই দিন কন্টেন্ট থাকবে সেই দিন বানাবো, যেই দিন ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারবো সেই দিন বানাবো। অ্যান্ড আমি এটাও বলেছি যে আমি শর্টস ট্রাই করতে চাই, বিকজ প্ল্যাটফর্ম এখন শর্টসকে পুশ করছে অ্যান্ড শর্টস লোকে দেখতে বেশি পছন্দ করছে, তো সেটাও আমি এক্সপ্লোর করতে চাই। মানে তোমরা ব্লগও পাবে, শর্টসও পাবে, দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু ডু। এবার কতটা অ্যাচিভ করতে পারবো সেটা আমি জানি না, সেটা আমার প্ল্যান, মানে সেটা ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট টু অ্যাচিভ। অ্যান্ড আমার মনে হয় সবারই একটু না আপগ্রেড করতে হয়, নাহলে একটা টাইমে খুব মোনোটোনাস হয়ে যায়, এটা আমার ফিলিং। সবাই বলছো তোমার মানে আমার ডেইলি ব্লগ দেখতে খুব ভালো লাগে, আরে মানে হোমলি যে ব্লগ আমি সেটা দেবো, বাট সেম জিনিস এভরিডে দিতে চাই না। আমি এরকম বলছি না যে শুধু ইভেন্ট হলেই ভিডিও দেবো, সেটাও আমি বলিনি। আমি বলেছি একই জিনিস যদি মানে পরপর দুদিন যদি সেম জিনিস হয়, তো আমি সেম জিনিস পরপর দুদিন দেখাতে চাইছি না। সো আই হোপ ইট ইজ ক্লিয়ার্ড। অ্যান্ড আমি সত্যি দি পশ পেলে 3.0 স্টার্ট করতে চাই, আমি হ্যাপি ওয়েতে স্টার্ট করতে চাই। আজকে 8th of July, আজকের দিন আমি কোনো কনফিউশন চাই না। থ্যাংক ইউ সো মাচ ফর স্টিকিং বাই। যদি আমার সাইড থেকে মানে ঠিক মতন আমি এক্সপ্লেন না করতে পারি লাস্ট ভিডিওতে, দেন আই এম রিয়েলি সরি, বাট তোমরা প্লিজ ভিডিওটাকে দেখো, আমি কিন্তু সত্যি ভালোভাবে এক্সপ্লেন করে বলেছি যে এই ফিল হচ্ছে। অ্যান্ড অ্যাবাউট ফিলিং ইমোশনাল, আমি সত্যি ইমোশনাল ফিল করছিলাম, বিকজ একটা রুটিন হয়ে গেছে এখন, সেটার থেকে নতুন কিছু, তো আই ওয়াজ রিয়েলি ফিলিং ইমোশনাল। আমি এখনও ইমোশনাল ফিল করছি, বাট এটা একটা নতুন জানি, একটু নিজেকে আপগ্রেড না করলে এক জিনিস মোনোটোনাস লাগবে। আমি বলছি না তো যে আমি ছেড়ে দেবো, আমি একটু বেটার করতে চাই, মানে এটা তো আমার ইচ্ছা যে একটু বেটার কী করে চ্যানেলটাকে করবো, বা একটু বেটার কী করে তোমাদের জন্য কন্টেন্ট আনবো। সো আই হোপ সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর তাও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে লিখো। অ্যান্ড দ্যাট ইজ ইট, বাই বাই। আর একটা পয়েন্ট যেটা শেয়ার করতে ভুলে গেছি, সেটা আমার শেয়ার করতেই হবে। অনেকে বলছো যে এখন আমার বিজনেস হয়ে গেছে বলে মেবি আমি ব্লগ ছেড়ে দিচ্ছি অ্যান্ড এভরিথিং। একদম ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে বলছি, শোনো, যেটা পশ পনিয়াব স্যালন আছে সেখানে আমি পার্টনার, আমি একটা পার্টিকুলার শেয়ার হোল্ড করি। অ্যান্ড যারা কিনা অ্যাকচুয়ালি বিজনেস করো, প্লিজ কমেন্টে লিখে জানিও যে 2 থেকে 3 বছর লাগে একটা বিজনেসকে ব্রেক ইভেনে পৌঁছাতে। মানে ফরগেট অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট যেটা আমি ওখানে করেছি, জাস্ট মানে নো লস নো গেনে পৌঁছাতে 3 বছর সময় লাগে। মানে এটা আই থিঙ্ক যারা বিজনেস করো তারা ভালোভাবে বুঝতে পারবেন, বলতে পারবে। চলো পশ পনিয়াব আমার পার্টনারশিপ ফার্ম, ওটাকে ছেড়ে দাও, ইয়ে করো। আমি আরেকটা বিজনেস যেটা আছে, যেটা আমার পার্সোনাল বিজনেস, সেটা হচ্ছিলো বিপশ লঞ্চ করেছি 6 মাস হয়েছে। 6 মাসে আমি 4 আনা পয়সা ওখান থেকে উইথড্র করিনি, 4 আনা না, 8 আনা না, 1 টাকা না, কিচ্ছু উইথড্র করিনি। যেইটুকু সেল হয়েছে সেইটুকুই রিইনভেস্ট হচ্ছে ব্র্যান্ডে, বিকজ ওখানে একটা ব্র্যান্ড বিল্ড করার চেষ্টা করছি। একটা ব্র্যান্ডকে বিল্ড হতে মানে একটু আইডেন্টিটি হতে 3 বছর সময় লাগে, একটু মানে এই ব্র্যান্ডটা কেমন ব্র্যান্ড এইটুকু বানাতে 3 বছর সময় লাগে। ওখান থেকে 4 আনা পয়সা আমি কামাচ্ছি না। আর ঊর্জা হ্যাঁ অমিত লঞ্চ করেছে, কতদিন হয়েছে, 10 দিন হয়েছে। যখন ও লঞ্চ করেছে তোমাদের সাথে শেয়ার করেছি। আর ইনফ্যাক্ট আমি ফিউচারে বেশি শেয়ারও করতে চাই না, না ঊর্জার ব্যাপারে, না বিপসের ব্যাপারে, না স্যালনের ব্যাপারে। হ্যাঁ মাইনুটলি তোমরা আমাদের মানে আমার ব্লগে একটু দেখতে পারো, দ্যাট ইজ দেয়ার। বাট ভাবো বিপস লঞ্চ করেছি 6 মাস আগে, তারপরে কতবার আমি বিপসের ব্যাপারে প্রমোট করেছি, আমি খুব অল্প দেখাই। আজকে পশ পনিয়াব স্যালন লাস্ট কবে দেখিয়েছি, 1-1.5 মাস আগে। কারণ আমি বিজনেস পার্টটাকে একটু কম রাখতেই পছন্দ করি ব্লগে, নট বিকজ কে বিজনেসটা দাঁড়িয়ে গেছে আমি আর দেখাচ্ছি না, তা না। আমি ভাবি ব্লগটা আমার প্রায়োরিটি। 80-90% আমি সবসময় ব্লগে ফোকাস থাকি, 10% আমি বিজনেসে ফোকাস থাকি। আর বিজনেস দাঁড়িয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। প্লিজ যারা বিজনেস করো প্লিজ একটু কমেন্ট করো যে কীভাবে বিজনেস কোনোভাবেই 6 মাসে দাঁড়িয়ে যায় না। মানে 3-4 বছর লাগে একটা ব্র্যান্ডকে শুধু একটুখানি মানে রেকগনাইজ হতে। আর যারা বলছো যে দাঁড়িয়ে গেছে তাই আমি ছেড়ে দিয়েছি, মানে একটা কথা ভাবো, যদি আমি ব্লগ করি তাহলে তো আমার ব্র্যান্ডটা একটু দাঁড়ানোর চান্সেস বেশি। মানে এটা তো পুরো উল্টো কথা বলছো। আমি তো ব্র্যান্ডের কথা মাথায়ও ভাবিনি, আমি শুধু একটা জিনিসই ভেবেছি, সেটা হচ্ছিল আমার ব্লগটাকে কী করে বেটার করব। বিজনেস আমার অনেক লাস্ট প্রায়োরিটি, আমার ফার্স্ট প্রায়োরিটি কন্টেন্ট ক্রিয়েশন। কালকে যদি আমাকে চুজ করতে বলে না যে তুমি বিজনেস চুজ করবে নাকি তুমি কন্টেন্ট ক্রিয়েশন চুজ করবে, আমার 1 সেকেন্ড লাগবে বলতে যে আমি কন্টেন্ট ক্রিয়েশন চুজ করবো। আমি 1 সেকেন্ডের বেশি ভাববও না যে আমি বিজনেস চুজ করবো নাকি কন্টেন্ট ক্রিয়েশন চুজ করবো। কন্টেন্ট ক্রিয়েশন আমি 10 বছর ধরে করছি, আর যেহেতু আমি খুব ভালোবাসি বলে আমি 10 বছর কন্টিনিউ করতে পারছি। আমার জন্য বিজনেসটা অনেক মানে পরে আসে। আমি বলছি না যে বিজনেসটাকে ভালোবাসি না, আমি ডেফিনেটলি ভালোবাসি, দিস সামথিং নিউ যেটা আমি এখন শুরু করেছি করা। অ্যান্ড ইভেনচুয়ালি আস্তে আস্তে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লার্ন মোর। বাট কন্টেন্ট ক্রিয়েশন ইজ মাই এভরিথিং। আমি খুব বেশি এটাকে প্রায়োরিটি দিই।
অ্যান্ড আগেন যারা কিনা আমাকে দেখেছো তারা জানবে আমি কন্টেন্ট ক্রিয়েশনটা কতটা প্রায়োরিটি দিই। আজকে যখন আমার অ্যাক্সিডেন্টও হয়েছে না, আমাকে ডাক্তার ক্লিয়ারলি লিখে দিয়েছিল যে তোমার রেস্ট করতেই হবে, রেস্ট করতেই হবে, রেস্ট। আমি একদিনও রেস্ট করিনি, আমি ডেইলি ব্লগ করেছি। আমার হেলথে যে কী অবস্থা হয়েছিল, কোনোদিন আমার ছোটো মাঝির সাথে দেখা হলে জিজ্ঞেস করো। আমার এমন মানে ব্লগ করছিলাম আর রেস্ট করছিলাম বলে একদিন আমার এমন শরীর খারাপ হয়েছিল না, আমাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে, ইমিডিয়েটলি 5টা ইঞ্জেকশন দিতে হয়েছিল, আমার এমন হাইপারনেস হয়ে গেছিলো। এবার এইগুলো কী বলতো, সবসময় সব কিছু বলি না, কেন বলি না, বিকজ অনেক সময় মনে হয় কি যে মানে হয়তো কিছু একটা যে শো করছি ফর সিম্প্যাথি, ওই জন্য আমি বলিনি। বাট আই সোয়ার অন গড আমার হয়েছিল অ্যাক্সিডেন্টের পরে, মানে এত বেশি আমি কাজ করছিলাম যে আমার অনেক প্রবলেম হয়েছিল, অনেক প্রবলেম। 2-3 মাস আমার যে কী প্রবলেম হয়েছে, বাট স্টিল আমি কন্টিনিউ করে গেছি, বিকজ আমি এটাকে রেসপেক্ট করে গেছি, আর এটাকে আমি বলেছি না এটা আমার গ্রো করতেই হবে। তখন ওইটা ছিল, বাট এখন একটু তো মানুষ চেঞ্জ হবে, একটু তো মানুষ ভাববে যে না ওরকমভাবে শরীরকে খারাপ করে আগানো যাবে না, একটু মানে ব্যাক সিট নিতে হবে, একটু প্রপার ওয়েতে আগাতে হবে। মানে ম্যাচুরিটি তো মানুষের মধ্যে একটু একটু আসবে। অনেকে বলছে রিয়াঙ্কা তো চেঞ্জ হয়ে গেছে, আগে অনেক ইনোসেন্ট ছিল, ভালো ছিল, সিম্পল ছিল। আমি তো সেরকমই আছি, বাট একটু ম্যাচুরিটি তো আমার মধ্যে আসবে যে না শরীর খারাপ হলে সেদিন আমি ব্রেক নেব, বা এটা এইভাবে করবো, বা এই কন্টেন্টটা থাকলে এইভাবে প্রেজেন্ট করবো, অ্যান্ড দ্যাট ইজ ইট। অনেক কথা বলে নিলাম, অ্যান্ড এখন এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের যা যা ডাউট ছিল আমি ক্লিয়ার করে দিয়েছি। আর অনেকে আমি দেখছি খুব স্যাড ফিল করছো যে রিয়াঙ্কাদি তোমাকে আর দেখতে পাবো না। একদম দেখতে পাবে, কালকেই দেখতে পাবে, পরশুই দেখতে পাবে। আমি ছেড়ে কোথাও যাচ্ছি না, আমি শুধু শিডিউলটা থেকে বেরাচ্ছি। ম্যাঙ্গোও বলছে হ্যাঁ। সো আই হোপ সব ক্লিয়ার হয়ে গেছে। কিছু যদি ভুল বলে থাকি রিয়েলি সরি। আমি মানে চাই যে আমার কমিউনিটি যেরকম পজিটিভ আছে সেরকমই থাকুক, অল্প থাকুক, কম লোকে দেখুক, কিন্তু শান্তিতে যেরকমভাবে আছে ছোট্ট কমিউনিটি, আমি সেইভাবেই চাই। তাদেরকেই আমি একটু বেটার কোয়ালিটি ডেলিভারি করতে চাই, ব্যাস। আর এই কন্টেন্ট ক্রিয়েশন ইজ সামথিং দ্যাট আই রিয়েলি লাভ। কোনোদিন আমি ছেড়ে যাবো না। সো আগেন বাই।